পঞ্চমী স্পেশাল আমার আজকের রেসিপি সাবু মাখা। নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি নাগপঞ্চমী স্পেশাল সাবু মাখা। সাবু মাখা বানানোর জন্য 1 বাটি পরিমাণ সাবু নিয়েছি। 1 বাটি পরিমাপ সাবু নিয়েছি। প্রথমেই সাবুটাকে জলে ভিজিয়ে রাখবো। একবার জল দিয়ে জলটা ভালো করে ধুয়ে নেব। সাবুটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। জলে সাবুটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সাবু মাখা বানানোর জন্য স্পেশালি যেটা প্রয়োজন সাবু, সেটা জলে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়েছি, নারকেল কুড়ে নিয়েছি, খেজুর ছোট ছোট করে কেটে নিয়েছি, আঙুর ফল আছে, আপেল ছোট ছোট করে কেটে নিয়ে, কলা ছোট ছোট করে কেটে নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। চিনি বসে আছে, মুন্নাও আছে। ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দেব। দুধ দিয়ে দেব। এরপর নারকেল দেব। এরপর কলা, শুধুমাত্র কলা, নারকেল, দুধ দিয়েও খেতে ভালো লাগে। খেজুর দিয়ে দেব। এরপর আপেল, কেটে রাখা আপেল দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী চিনি দেব। আপনারা যে যার পছন্দ অনুযায়ী চিনি দেবেন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। সাবু মাখাতে বেশি চিনি লাগে না। কলা, খেজুর এমনিতে একটু মিষ্টি। এছাড়া গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধটাও মিষ্টি। আপনাদের যদি বেশি ভালো লাগে মিষ্টি দিতে ইচ্ছা হলে দেবেন। আমার সাবু মাখা কমপ্লিট। আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবেই মাখবেন, একদম পারফেক্ট হবে। যে কোনো উপবাসের দিনে অবশ্যই এটা খেতে পারবেন। আমি ঠিক যেভাবে সাবু মাখাটা করেছি আপনারাও ঠিক এই একইভাবেই করবেন, একদম পারফেক্ট হবে। এটা যেমন খেতে সুস্বাদু, ঠিক স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। উপবাসের দিন ছাড়াও আপনারা খেতে পারেন। পঞ্চমী স্পেশাল আমার আজকের রেসিপি সাবু মাখা।
একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, যে কোনো উপবাসের দিন। আমার আজকের রেসিপি সাবু মাখা পরিবেশনের জন্য একদম রেডি। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।